সত্যের প্রকাশ করবো কি আমার ছেলে জীবন দিল। আম্মা তোমার চোখে চিকিৎসা করবো পাইয়া। বলো বাবা ঘুমা, ডাকবো না তো বাবাকে, কেমন? বাবা ঘুমা, তোমার ভলটা এনে দিব আমি, কেমন? বাবা ঘুমিয়ে থাকুক, অনেক পরিশ্রম করছে তাই না? হ্যাঁ, ফাঁসি তো দিবেই, ওদের চূড়ান্ত বিচার করবে লোক সমাজে। আমার ছেলে একজন লোক সমাজে বাঁচতে লোক সমাজ ফাঁসি দিবে, লোক সমাজে কুপিয়ে মারবে। গাড়ি আর আমার ভাগ্য হয়েছে যারা নির্মমভাবে হত্যা করছে, এটা যদি সুক্ত বিচার বাংলাদেশ সরকার করে তো করবো না। আমার আর করণীয় কোনো কিছু নাই। আমি আমার এই চিন্তা নাতি এগুলো যদি সরকার কোনো সহায়তা করে, কৃত্রিম একটা বউ করে করবো, না করে না করবো, সরকার ইচ্ছা। সত্যের প্রকাশ করবো কি আমার ছেলে জীবন দিল। কি করবে আমার ছেলের বিচার আমি দেখলাম না। আমার ছেলেরা যে নৃশংস হত্যা করছে, নৃশংস হত্যা করছে, আমি ছেলে হত্যাকারীর বিচার চাই। সারাদিন সব ব্যবহার করতে আছে। আম্মা আম্মা তোমার চোখে চিকিৎসা করবো পাইয়া। ভিন্ন কথা, এটি একটি পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার পরে আমি দেখেছি সারা বাংলাদেশে কোনো বিরোধ নাই, সাংবাদিকদের ঐক্য এককভাবে সারা দেশের সকল গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত 4 দিন ধরে 24 ঘন্টা তারা সংবাদ প্রকাশ করছে। এটি কিন্তু পূর্বের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটি ক্ষেত্রে হয়নি। কারণটা কি হলো? কারণ হলো সিসি ফুটেজগুলি কিন্তু সাংবাদিকরাই প্রথম বের করেছে, আর অনুসন্ধানী যারা ক্রাইম রিপোর্টার ছিল তারা কিন্তু এই রিপোর্টগুলি প্রকাশ করার কারণে আজকে তুহিন হত্যা ঘটনা কিন্তু সামনে আসছে। এবং আমার দাবি হচ্ছে, বাংলাদেশে যেখানে হত্যাকাণ্ড হবে, যেখানে হামলা শিকার হবে, সকল গণমাধ্যম যদি একটু টেকনিক্যালি যদি তথ্যগুলি সংগ্রহ করা হয় তাহলে এই হত্যাকাণ্ড ঘটবে না। তাই সত্যের জন্য আমার ভাইয়ের জীবন দিতে হয়েছে। আমার ভাই সৎ ছিল, তারপর আমার ভাইয়ের জীবন দিতে হয়েছে। তাদের ফাঁসি চাই। কেন আমার ভাইয়ের জীবন দিতে হলো? এই যে তুহিনের মৃত্যুটা আসলে আমরা কেউ মেনে নিতে পারছি না। আমাদের এই যে কয়টা দিন, কোথাদের দিন যাচ্ছে রাত যাচ্ছে আমরা জানি না। এখন শুধু একটাই দাবি আমাদের, এই যে এই মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হোক। যারা খুন করেছে এইভাবে অমানবিক ভাবে, তাদের ফাঁসি হোক এবং জনসম্মুখে ফাঁসি হোক। আর এই দুইটা অবুঝ ছেলে, এই দুইটা ছেলের জন্য কিছু করা যায় কিনা করতেই হবে। এবং এই দায়িত্ব সব বাংলাদেশ সরকার নিতে হবে। কারণ এইভাবে খুন হয় দেশের মধ্যে, এটা সরকারের প্রশাসন যদি নিশ্চুপ থাকে, দিন দিন আরো খুন বাড়বে। আমার স্বামী একজন সৎ নির্ভীক সাংবাদিক ছিল। তিনি প্রতিদিনের কাগজ পত্রিকায় লেখালেখি করতেন। তো তিনি অনেক সৎ ছিলেন বলে আজকে তাকে জীবন দিতে হলো। তিনি যদি অসৎ থাকতেন, কিন্তু তাকে জীবন দেওয়া লাগতো না। যদি উনি সৎ বলে আজকে আমাদের কিন্তু গাড়ি বাড়ি কিছুই নাই, একেবারে আমাদের কিছুই নাই। যদি আমরা অসৎ পথে, আমার স্বামী যদি অসৎ পথে ইনকাম করতো, অসৎ থাকতো, তাহলে আজকে আমাদের গাড়ি বাড়ি সবকিছু হইতো। আর আমি চাই যে প্রত্যেকটি খুনিকে রিমান্ডে নিয়ে, ঠিক আছে, প্রত্যেক জনকে যাতে ফাঁসি দেওয়া হয়। আমার পরিবারে আমার 2 ছেলে, ঠিক আছে, একটা হচ্ছে 2.5 বছর বয়স, একটা 6+। তো আমি 2 সন্তান নিয়ে, মানে বর্তমানে বলতে কি আমার কিছুই নাই। আমি যে ওদেরকে নিয়ে থাকবো, খাবো, এরকম মানে কোনো কিছুই নেই আমার কাছে। আমি দিশাহারা হয়ে পড়েছি যে আমি কি করবো, কোথায় যাবো। তো আমি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার জন্য, আর কি উপদেষ্টার কাছে যেতে চাই আমি। জি, কারণ আমি তো একেবারে অসহায় হয়ে গেছি, দিশাহারা হয়ে গেছি। আমার বাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করবো, কি খাবো। জি, নিয়ে বিচার চাই আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য।